সংযুক্ত আরব আমিরাতের শারজাহে একটি ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত প্রবাসী এক বাংলাদেশি ৮ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। এই ঘটনায় গুরুতর দগ্ধ আরেক প্রবাসী শারজাহের আল কাশিমি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মারা যাওয়া মোহাম্মদ আমিরুল ইসলামের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগের পরিকোট গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ নুরুল ইসলাম। আমিরুলের মামা আমিরাত প্রবাসী মোহাম্মদ শাহজাহান বলেন, গত ৮ নভেম্বর শারজাহের সানাইয়া ৪ নম্বর ইন্ডাস্ট্রিয়াল জোনে বাংলাদেশি মালিকানাধীন তারিক আল আমান ওয়ার্কশপে একটি পেট্রোল ট্যাঙ্ক ওয়েল্ডিং করার সময় আগুন ধরে গেলে এই দুর্ঘটনা ঘটে। আগুন গ্যাস সিলিন্ডারে লেগে তাতে বিস্ফোরণ ঘটলে আমিরুল ও তার এক সহকর্মী মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন। তাদের তাৎক্ষণিকভাবে শারজাহ আল কাশিমি হাসপাতালে ভর্তি করা হয়। পরে আমিরুলের অবস্থার অবনতি হলে তাকে আবুধাবির বিশেষায়িত শেখাবুত হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ৮ দিন লাইফ সাপোর্টে থেকে শনিবার দুপুর ১:৩০টার দিকে তার মৃত্যু হয়। প্রায় ৪ বছর ধরে আমিরাতে কাজ করছেন আমিরুল। তার লাশ শেখাবুত হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তার দেশে পাঠানো হবে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।